আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা সেনাবাহিনীর সৈনিক পদের লিখিত পরীক্ষার আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলোর উত্তর দেখে নিব, যেগুলা আপনার লিখিত পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি উপকারে আসবে। এবং আজকে হচ্ছে আমাদের পর্ব নাম্বার 2। এই পর্বে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। প্রথম প্রশ্ন, জুলাই গণহত্যা কোন সময় সংঘটিত হয়? মার্চ এপ্রিল 2025, জুলাই আগস্ট 2024, জানুয়ারি ফেব্রুয়ারি 2024, অক্টোবর নভেম্বর 2024। এটার সঠিক উত্তর আমরা সবাই জানি, জুলাই আগস্ট 2024-এ হয়েছিল এটা। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের নিরাপত্তা অভিযানে প্রায় কতজন গ্রেফতার করা হয়েছিল, যেটার নাম ছিল হচ্ছে অপারেশন ডেভিল হান্ট? প্রায় 2000, প্রায় 500, প্রায় 1000, প্রায় 1300। এটার আনসার হচ্ছে প্রায় 1300। আমাদের নেক্সট কোয়েশ্চেন, অভিযানের সময় কার নির্দেশে অপারেশন ডেভিল হান্ট চালানো হচ্ছে বলে বলা হয়? সাবেক প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, জাতিসংঘ? এটার আনসার হচ্ছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া কেন করেছিল? অভিন্ন নিরাপত্তা লক্ষ্য জোরদারের জন্য, নতুন অস্ত্র পরীক্ষার জন্য, মহড়ার শোভাময়তা দেখানোর জন্য, জলসীমা সংশোধনের জন্য? এটার আনসার হচ্ছে অভিন্ন নিরাপত্তা লক্ষ্য জোরদারের জন্য। আমাদের নেক্সট কোয়েশ্চেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মিলিত নিরাপত্তা অংশীদারিত্ব বৃদ্ধির আলোচনায় কোন বছর তারা আলোচনায় ছিল? 2025, 2024, 2023, 2022। এটার আনসার হচ্ছে 2025 সালে। 2025 সালের এপ্রিল মাসের ঢাকায় মার্চ ফর গাজা নামে একটি গণজোয়ার অনুষ্ঠিত হয়েছিল, এবং সেটি কোথায় হয়েছিল? বঙ্গবন্ধু স্টেডিয়াম, সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় সংসদ ভবনের সামনে, মিরপুর স্টেডিয়ামে? এটার আনসার হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। শেখ হাসিনা বিরোধী ছাত্র অভ্যুত্থানের সময় কার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছিল? নাহিদ ইসলাম, সেনাপ্রধান, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস, মির্জা ফখরুল ইসলাম? এটার আনসার হচ্ছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস। আমাদের নেক্সট কোয়েশ্চেন, 2025-এ সেনাবাহিনীর সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কোন দেশের সঙ্গে আলোচনা হয়? রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, চীন? এর আনসার হচ্ছে যুক্তরাষ্ট্র। অ্যান্ড আমাদের 9 নম্বর কোয়েশ্চেন, অস্থায়ী সরকারের সময় 2025-এ রূপায়ণ পরিকল্পনার জন্য রেফারেন্ডাম ঘোষণার কথা বলা হয়েছিল? অর্থনৈতিক রিফর্ম রেফারেন্ডাম, জাতীয় চার্টার রেফারেন্ডাম, শিক্ষানীতি রিফর্ম রেফারেন্ডাম, স্বাস্থ্যসেবা রিফর্ম রেফারেন্ডাম? এটার আনসার হচ্ছে জাতীয় চার্টার রেফারেন্ডাম। এবং আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন, অভ্যুত্থানের পর পুলিশের রেকর্ড অনুযায়ী 2025 সালের প্রথম ত্রৈমাসিকে মানে 3 মাসে হত্যা মামলা কতটা বৃদ্ধি পেয়েছিল? প্রায় 5%, প্রায় 15%, প্রায় 25%, প্রায় 50%? এটার আনসার হচ্ছে প্রায় 25%। তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিওটি, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন।